কর্তা থেকে খুব সুন্দর দুইটি পালা দিয়েছে, একটা হলো এলমে শরীয়ত, আরেকটা হলো এলমে মারিফত। পালায় যাওয়ার আগে আমার কাছে কিছু কথা রেখেছেন। এদিকে পালা গানের মাঝে যদি একটু কথা শব্দ আসে ভালো লাগে না? ভালো লাগে। নবীকে পাবো বেলায়েতে, আমার যে পালা আজকে মারিফত, নবীকে পাবো বেলায়েতে। যেমন আজকে আমার কালাইশা বাবা, নবীকে পাওয়ার পথ রাস্তা হইল আমার কালাইশা বাবা। যদি আমার কালাইশা বাবার পায়রবি করি তাহলে আমি আমার নবীর দেখা পাবো, আর নবীর দেখা পাইলে আমার আল্লাহরে দেখার বাকি থাকে না। আজকে কর্তা থেকে বলেছেন কথা কম, গান একটু বেশি, তারপরও পালা দিলে তো কথা কম একেবারে বলা যায় না, যতটুকু না বললেই নয়। চেষ্টা করবো একেবারে সংক্ষেপে সংক্ষেপে অতটুকু কথা বলার জন্য। আমার সমস্যা কি, আমার বাপের তো আমি কইছি আগেই পাইছি, ঠাস করে উঠমু দুইটা গান গামু, ছোট্ট একটা প্রশ্ন করে বসে যাবো, কি কন? আমারে যে কিছু কইলো, আমার কিছু করার দরকার আছে না? বলেন। নবীকে নিয়ে যেহেতু প্রশ্ন করেছে, নবীর গোলামি কেন করতে হবে, আবার একটা গান গাইলো, শুনছেন না আপনারা? সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। এই নবীর গোলামি না করলে সাফায়াত আপনি জীবনও পাইতেন না। নবীর গোলামি না করলে আপনি যত ইবাদত করেন, কোন ইবাদত আপনার কাজে আসবে না। আপনার গানের মধ্যে শুনতে পাইলাম নবীজি আমার কাবারও কাবা, নবীজি আদম শফিরও বাবা। আমার জানার বিষয় যে আমার নবীজি কিভাবে কাবার কাবা হইল, কোন দিন থেকে আমার নবী কাবার কাবা হইল, এইখান থেকে ছোট্ট করে এখানে একটা ভেদ রহস্য আছে, এই জন্যই কথাটা আমার বলা। কোন দিন থেকে আমার নবী কাবার কাবা বলে সকলের কাছে প্রচার হইল, সেখান থেকে ছোট্ট করে আমার একটু জানার বিষয়। নবীর আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত, নবীর আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত, আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত, কাটটা কাফের দুজকের কীট নবীর শাফাত পাইব না, নবীর শাফাত।
কি আর পাশো দিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর ভুলিতে পারে, তারে কি আর ভুলিতে পারে। তারে কি আর পাশো দিতে পারে বলো, তারে কি আর পাশো দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশো দিতে পারে, তারে কি আর পাশো দিতে পারে। ও মনরে হ্যালো হ্যালো ওরে যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রূপ থাকে না গায়, কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, মুখ দেখিলে দুঃখ থাকে না, রূপ থাকে না গায়, কালাইসার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, এমন একজন বড় পীর, পাইলে সংসারে, এমন একজন ওই খাজা, আমি পাইলে সংসারে, এমন একজন মাঝি ও বাবা ভান্ডারী, পাইলে সংসারে, এমন একজন মজিব পায়া বাবা, পাইলে সংসারে, এমন একজন ওই কালাইসা আবুল বাবা, পাইলে সংসারে, এমন একজন প্রাণের আমি বাবা, পাইলে সংসারে, জীবন জীবন সেই পাতি তবে জীবন যৌবন, জীবন যৌবন সেই পাতি তবে তাহার যৌবনে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশো দিতে পারে, তারে কি আর পাশো দিতে পারে বলো, তারে কি আর পাশো দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশো দিতে পারে। যেই ভাবেতে পাল্লা দিল আসরের ভিতরে, শরীয়ত মারফত দিল পাল্লায়, আপনারা শুনবেন ধৈর্য ধরে। আর যদি মাঝে মাঝে গন্ডগোল হয়, গন্ডগোল করলে কি বিচার গানে মজা রয়ে, আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আজকে আশা দেওয়ান পাগল রফিক সরকার হবে গান গাওয়া। এলমে শরীয়ত ছোট বাজান, এলমে মারিফত, দুইটাই আমার নবীর, তাই না বাবা? কথা সত্য। শরীয়ত আমার নবীর, মারিফত আমার নবীর। শরীয়ত ছাড়া মারিফত করা যাবে না, মারিফত শরীয়ত ছাড়া কখনো করা যাবে না। যাবে না। আবার শরীয়ত মানলাম মারিফত মানি না, এইটাও হবে না, করা যাবে না। দুইটাই আমার রাসূল। একটা হলো আমার নবী মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে দিদারে গিয়েছেন, সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের যেই পঞ্চবেনা, সেই নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা নিয়ে এসেছেন। আরেকটা হইল মারিফতের ইবাদত। এই নামাজ, রোজা, হজ, যাকাতকে দেখে শুনে বুঝে কায়েম করাটাই হইল মারিফতের ইবাদত। মারিফতের ইবাদত আমার মাওলা আলী বিদায় হজের ভাষণে যখন আমার দয়াল নবীজি 1.25 লক্ষ মানুষের সম্মুখে মাওলা আলীর হাত উত্তোলন করে বলেছিল, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আজ থেকে আমার মাওলা আলীকে আমি মাওলা হিসাবে ঘোষণা করে দিলাম। আমি যার মাওলা, মাওলা আলীও তার মাওলা। যারা আমাকে মহব্বত করে তারা যেন আমার মাওলা আলীকেই মহব্বত করে। মাওলা আলীর বংশধর কারা? তারা হইল আমার কালাইসা বাবা। আহলে বায়াতকে বিশ্বাস করতে হবে, ধারণ করতে হবে। আহলে বায়াত না গ্রহণ করলে কখনোই একজন প্রকৃত মুমিন মুসলমান হওয়া যাবে না। আমার কালাইসার দাবেদারি না করলে কখনো একজন মুমিন মুসলমান হওয়া যাবে না। সেখান থেকে হইল আমার মারিফত। আমার বাবাজির কাছে ছোট্ট করে প্রশ্ন, যেহেতু শুরু থেকেই শুরুটা করলে মনে হয় ভালো হয়, তাই না? সব কিছুর একটা সৌন্দর্য আছে। শরীয়ত কত প্রকার, কোন শরীয়ত কার জন্য প্রযোজ্য, এবং এই শরীয়তটা
কোন দিন থেকে কিভাবে আমার রাসূলের কাছে আসলো, শরীয়ত কয় ভাগে বিভক্ত, এই শরীয়ত কোথা থেকে সৃষ্টি হইল, কোন ধাতু হইতে সৃষ্টি হইল, এই ছোট্ট করে আমার দুইটি প্রশ্ন রেখে গেলাম। যেহেতু কথা কম, অল্প কথাই চেষ্টা করলাম রাখার জন্য। তারে কি আর মাস্টারি ব্যাপার বলো, চেষ্টা করেছি পালা থেকে, আমার পালা থেকে আগে গান করার জন্য। দেখা যাক আমাদের শরীয়তের আলেম সাহেব আজকে কোন দিকে যায়, তারপর কথা নাকি। আমি আগে দরবারে এসেছি, দরবারে একটি গুণগান করব আমার কালা ঈশা বাবাকে স্মরণ করে, আশা করি ভালো লাগবে।
চাই না তোমার টাকা পয়সা ও বাজার চাই না জমিদারি রে বাজার চাই না জমিদারি ও দয়া চাই না তোমার টাকা পয়সা কালাইসা চাই না জমিদারি রে মজিব বাবা চাই না জমিদারি আইরে তুমি বিনে ও প্রাণনা আমার কালাইসা বাবা হায় হায় তুমি বিনে ও বাবা ও দয়া জন্মে জন্মে মরি রে দরদি কালাই ছায় আমার প্রেমিকের কান্ডারি কইরালো সংকট উদ্ধারি গো বান্ধব আমার প্রেমিকের কান্ডারি দয়াল আমার প্রেমিকের কান্ডারি আছে কে কান্ডারি রে দয়ারি দয়াল আমার দয়ালের কান্ডারি প্রেমের ঘাটে জলানিতে ও দয়াল চলছে সারি সারি রে দরদি চলছে সারি সারি আমার কালাইসা প্রেমের ঘাটে জ্বালানিতে ও বাজার চলছে সারি সারি রে দরদি চলছে সারি সারি ও দয়া প্রেমের ঘাটে জলানিতে মজিব বাবা চলছে সারি সারি রে দরদি চলছে সারি সারি আমি খালি কাঁধে জল ভরিতে আমার কালাইসা বাবা আমি কাছে প্রেমিকে ও দয়া জল ভরিতে ও দয়াল একাই রইলাম পরি রে কালাইসা বাবা কইরালো সংকট উদ্ধারি গো দয়াল আমার প্রেমিকের কান্ডারি কইরালো সংকট উদ্ধারি গো মজিব বাবা প্রেমিকের কান্ডারি হায় হায় দয়াল আমার প্রেমিকের কান্ডারি দয়াল আমার প্রেমিকের কান্ডারি কালাইসা ফিরাইও না জল বিহনে দয়াল আমি এই মিনতি করি রে দরদি এই মিনতি করি আমার কালাইসা ফিরাইও না জন্মি হলে ও বাবা এই মিনতি করি রে দয়াল এই মিনতি করি দয়াল আমায়
ভাই কালাই সাবিনে এই ভুবনে দয়াল আমি জল বিহনে মরি রে দরদি জল বিহনে মরি দয়াল রে এই ভুবনে ও দয়াল জল বিহনে পুরি রে দরদি জল বিহনে পুরি দয়াল বিনে এই জগতে জল বিহনে মরি রে কালাই বাবা জল বিহনে মরি হালিম কাকা রশিদ বলে অন্তিম কালে ও দয়া রশিদ বলে অন্তিম কালে ও দয়া রশিদ বলে অন্তিম কালে ও দয়া দেখা প্রিয় বৈরা মরি রে দয়াল আমার প্রেমিকের কান্ডারি কইরা তো সংকট উদ্ধারি গো বাজান আমার প্রেমিকের কান্ডারি রানা চাকা কারো সারি গো দয়াল আমার দয়ালে কাটারি রানা চাকা কারো সারি গো দয়াল আমার দয়ালে কাটারি আশেকের গান দারি বাবা ও কালাইশা আসে কান দারি দয়া ও দয়া আশেকের গান দারি দয়া ও বন্ধ প্রেমিকের কান্ডারি রে দরদি দয়া আমার প্রেমিকের কান্ডারি কইরালো সংকট উদ্ধারি গো কালাই সাই আমার প্রেমিকের কান্ডারি কইরালো সংকট উদ্ধারি গো দয়াল কালাই সাই আমার প্রেমিকের আমার মারহাবা আমরা এখন বন্ধনার স্টেজ দুইজনের শেষ করলাম, পালা শুরু হলো। আজকের পালার শরীয়ত এবং মারিফত দিয়েছেন আশা দেওয়ানকে, এজন্য কমিটিকে ধন্যবাদ। আল্লাহর ওলির দরবারে কালাইশা বাবার দরবারে এমন একটি পালা দিয়েছেন যেই পালাটি আমাদের প্রত্যেকের শোনা এবং বোঝার দরকার আছে। মারিফতের পালা নিয়ে চমৎকার একটি গান করলেন আমার মামুনি। নবী রাহলের বায়াতের কথা প্রতি যেই বান্দার নাই মোহাব্বত, এই গানটি রেখে আমার কাছে প্রশ্ন করেছেন একটি খুব চমৎকার, এই শরীয়ত কত প্রকার, কি কি, কোন দিক থেকে শরীয়ত আসলো, কোন শরীয়ত কার জন্য, কথাটি ঠিক আছে কিনা নাকি এর বাহিরে? কথা সত্য। এই একটি প্রশ্ন আমাকে করেছেন, আমি চেষ্টা করব তার দলিল অনুযায়ী তার জবাব দেওয়ার জন্য। এর আগে আমি একটি কাউন্টার দিয়েছিলাম, যদিও কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে কথা কম হবে, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যে কথাগুলো না বললে আমরা এমনিতেই কিছু কিছু বয়াতি ভাই, কিছু কিছু বয়াতিরা, কিছু কিছু আলেমরা, কিছু কিছু মৌলবীরা, হ্যাঁ, তাদের কথা শুনতে 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 আমরা যারা সাধারণ পাবলিক তারা অনেক বিভ্রান্তর মধ্যে আছি, কোনটা থুইয়া কোনটা মানবো, এই ঝামেলাটার মধ্যে আমরা সব সময় পড়ে থাকি। সত্য কিনা? কথা সত্য। হ্যাঁ, কথা সত্য। তো আজকের পালাটা এমন একটা পালা যেই দ্বন্দ্বের মধ্যে, যেই কি বলে, যেই দ্বন্দ্বের মধ্যে আমরা আছি সাধারণ মানুষ, এই দ্বন্দ্বগুলো যেন আমাদের মধ্যে না থাকে, আমরা যেন সঠিক সরল পথে যেতে পারি, সেই দিকে আমরা কিছু আলোচনা করার দরকার আছে আমি মনে করি। যেহেতু একটা অলির দরবার, কালাইশা বাবা, এই হোমনার তিতাসের মাটিতে অনেক অলিয়া উলিয়া আছে, কিন্তু এই তিতাসের মধ্যে জাগ্রত অলির মধ্যে একজন হলো আমার শাহবাজ পীর, জিন্দা পীর যাকে বলা হয়।
তিনি কিন্তু এই আমাদের বাংলাদেশের নয়, তিনি আরব থেকে এসে এই দেশে ইসলাম প্রচার করেছেন। তার কথা ৩৬০ জন অলির একটা জীবনী আছে, সেইখানে আবার শাহবাজ পীর বাবার কথা আছে। কালাইশা বাবা তিনি কিন্তু আরব থেকে আসেন নাই, তিনি বাংলার অলি। তিনি সাধনা করে আল্লাহকে জয় করেছেন, আল্লাহকে লাভ করেছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, এজন্য তিনি অলি আল্লাহ হয়েছেন। কালাইশা বাবার দরবারে গান, এই দরবারে দাঁড়িয়ে আমি একটি চুল পরিমাণ মিথ্যা কথা বলবো, এই মিথ্যা কথার জবাব আমার হাসরের মাঠেও দিতে হবে। কেন তুই অলিরা উলিয়ার দরবারে গিয়ে মিথ্যা বললি? তাই আমি যেন কোনো মিথ্যার আশ্রয় না নেই, সদা সর্বদা সুপথে সত্য পথে চলতে পারি, সত্য বলতে পারি, আমার জন্য সেই দোয়া আশীর্বাদ আপনারা করবেন। আমার নজু ভাই আমাকে আরো 100 টাকার মাধ্যমে দোয়া করলেন, নজু ভাইয়ের প্রতি সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ধন্যবাদ। আরেকটি পেশ আমার কাছে রাখছে। কোনটা? আমি একটি গান গেয়েছিলাম, সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গানটির মধ্যে একটি পেশ উনি দিয়েছেন, নবীজি আদম শফিরও বাবা, নবীজি আমার কাবারও কাবা। হ্যাঁ, আদম শফুল্লাহকে আল্লাহ পৃথিবীতে প্রথম মানুষ হিসাবে, প্রথম সৃষ্টি হিসাবে এই পৃথিবীতে সর্বপ্রথম পাঠায় আদম শফুল্লাহকে। 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 313 জন নবী, সকলের পরে পাঠাইলেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার পরে আইসা উনি আদম শফির বাবা হইলেন কেমনে, কাবারও কাবা হইলেন কেমনে, এই হইল ওনার কথা। আমি চেষ্টা করব এই কথার মীমাংসাটা দলিল অনুযায়ী দেওয়ার জন্য। ধন্যবাদ। যে গানটি করলেন আম্মাজান, আমি বলবো এই গানটি কি আপনার মারিফতের গান? মারিফতের আর কি কোনো গান নাই? আহলে বায়াতের প্রতি যে বান্দার নাই মোহাব্বত, আমার প্রথম শরীয়তের বাক্য হলো আহলে বায়াত পাক পাঞ্জাতনকে বিশ্বাস করতে হবে। কথা সত্য। যে ব্যক্তি আহলে বায়াত বিশ্বাস করে না, সেই শরীয়ত মানে না, সে মারিফত মানে না, সে তরিকত মানে না, সে হকিকত মানে না, কোনো কিছুই মানে না, সে আমার আল্লাহকেই মানে না। কোরআন আমার শরীয়ত, হাদিস আমার শরীয়ত, রাসূল আমার শরীয়ত, আল্লাহ আমার শরীয়ত, নামাজ আমার শরীয়ত, হজ আমার শরীয়ত, যাকাত আমার শরীয়ত, ফরজ আমার শরীয়ত, সুন্নত আমার শরীয়ত, নফল আমার শরীয়ত, ওয়াজিব আমার শরীয়ত, হালাল আমার শরীয়ত, হারাম আমার শরীয়ত, মুবাহ আমার শরীয়ত, আহলে বায়াত আমার শরীয়ত। তাহলে তোমার মারিফতটা কি রে বাবা? সব ওই দাম গো, আপনি দেখো আহলে বায়াতের গান আমি গাবো, এটা শরীয়তের গান, এটা মারিফতের গান নয়। একটু মারিফতের কিছু গান আছে বাবা, ওই দিকে তুমি তাকায় একটু নজর রাখা গানটা গাইও। এটা হলো আমার তোমার কাছে মা হিসাবে অনুরোধ। মেয়ে হইলে তো অনুরোধ করা যায় না, আদেশ করা যায়, এতো আমি মা ডাকছি, এখানে অনুরোধ করা যায়। মারিফতের গানগুলো গাবে, তাইলে আমরা কিছু উপকৃত হব। ধন্যবাদ সবাইকে। একটা গান করি, তারপরে তার প্রশ্নগুলোর জবাব আমি দেওয়ার চেষ্টা করি। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, শরীয়তে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, শরীয়তে আয় রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবী দিনে আয় তোরা, নবী দিনে আয়, নবী দিনে আয় তোরা, নবী দিনে আয়।
এসেছে আখেরে নবী লইয়া তৌহিদের বাণী পঞ্চবে না কোরআন খানি শরীয়তের দায়রে এসেছে আখেরে নবী লইয়া তৌহিদের বাণী পঞ্চবে না কোরআন খানি শরীয়তের দায়রে এসেছে আখেরে নবী লইয়া তৌহিদের বাণী পঞ্চবে না কোরআন খানি শরীয়তে আয়রে ও নামাজ রোজা হজ যাকাত নামাজ রোজা হজ যাকাত নামাজ রোজা হজ যাকাত করো না আদায় রে নবীর দিন আয় রে তোরা নবীর দিন আয় রে নবীর দিন আয় রে তোরা নবীর দিন হায় হায় ওই বাজে ইসলামের ঢাকা ওই বাজে ইসলামের ঢাকা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় নবীর দিনে আয় নবীর দিনে আয় ধরা নবীর দিনে আয় বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিন্নাম না রে কি যোগ দিব পরকালে আসর মহল্লা বনের পশু নবী দিলে মানুষ দিলাম না রে কি দিব পরকালে হাজার মহল্লায় রে বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিন্নাম না রে কি যোগ দিব পরকালে আসর মহল্লা নূর নবীজি নায়ের মাঝি আমার নূর নবীজি নায়ের মাঝি নূর নবীজি নায়ের মাঝি পার হবি কে আয় রে নবীর দিন আয় রে তোরা নবীর দিন আয় আলম ভাই দিনে আয় তোরা নবীর দিনে আয় হায় হায় ওই বাজে ইসলামের ঢাকা ওই বাজে ইসলামের ঢাকা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় ধরা নবীর দিনে আয় নবীর দিনে আয় ধরা নবীর দিনে আয় আনোয়ার দেওয়ানে বলে বিষম তুফান নদীর কুলে নেকি যাবে হেসে ফেলে পতি দুই বাজারে আনোয়ার দেওয়ানে বলে বিজয়ুরা নদী কুলে নাকি যাবে হেসে দুলে নদী ডুবে যায় রে আনোয়ার দেওয়ানে বলে বিষম তুফান নদীর কুলে নেকি যাবে হেসে ফেলে পতি দুই বাজারে দিন থাকিতে গাও আল্লাহর নাম বিতাকিতে গাও আল্লাহর নাম দিন থাকিতে গাও নবীর নাম বেলা বয়ে যায় রে নবীর দিন আয় রে তোরা নবীর দিন আয় রে নবীর দিন আয় রে তোরা নবীর দিন হায় হায় ওই বালি ইসলামের ঢাকা ওই বালি ইসলামের ঢাকা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় নবীর দিনে আয় নবীর দিনে আয় ধৈর্য ধরে নীরব থাকেন আছেন বন্ধুগণ পায়ে ধরে মিনতি করি জ্ঞানিকের নন্দন শরীয়ত মারফতের পালা দিল সবার ঠাই প্রথমবারে দুই এক কথায় আলাপ করতে চাই আমার কাছে প্রশ্ন করে তার কথা মন্দ না ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা শরীয়ত কত প্রকার কি কি আমার কাছে কয় কোন প্রকারের শরীয়ত কার প্রতি হইল বিষয় জানা থাকলে রফিক সরকার বলেন না খুলিয়া আমি ধীরে ধীরে বলবো কথা বলিব খুলিয়া আরো একটি প্রশ্ন করে আমার ওই না ধারে সুন্দরভাবে জবাব দিব এই না রাজাসরে নবীজি আমার আদম শফির বাবা কোন দিন থেকে হইল কাবারও কাবা নবী কোন দিন থেকে হইল জানা থাকলে রফিক সরকার বলেন না খুলিয়া আমি ধীরে ধীরে তাহার কথার জবাব দিয়া যেইভাবে তে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে গো যেইভাবে তে জিজ্ঞাসা করে ভুলি নাই
আমার আল্লাহ বলেছেন কি আওয়ালা মা খালাকাল নুরি। এই যে প্রথম আমরা কার উম্মত? নবীর উম্মত। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। সবার পরে আসলেন আমার নবী, কিন্তু এই গানে বলা হইল আদম শফিরও বাবা। কেন বলা হয়েছে? আমার আল্লাহ বলেছেন আউয়ালা মা খালাকাল নুরি, আমি সর্বপ্রথম সৃষ্টি করিয়াছি মুহাম্মদী নূর। আমি যদি মুহাম্মদী নূরকে সৃষ্টি না করতাম, সারা জাহানের কোনো কিছুই সৃষ্টি করিতাম না। সত্য। তাহলে আমার নবীর উসিলায় আদম শফিউল্লাহ জন্ম নিয়েছেন, আদম শফিউল্লাহকে পৃথিবীতে পাঠাইছেন। এটার প্রমাণ কি? আমার আল্লাহ আদম শফিউল্লাহকে যখন বানাইলেন, বানাইয়া আদমকে নিষেধ করলেন গন্ধম খাইও না। হ্যাঁ, আদম কি করলেন? আল্লাহর নিষেধ মানলেন না, গন্ধম খাইলেন। গন্ধম খেয়ে আদম হয়ে গেলেন অপরাধী, তাকে ব্যস্ত হইতে বঞ্চিত করলেন। 9 লক্ষ বছর ইবাদত করলেন। আদম শফিউল্লাহ তারপরে আরশ মহল্লায় দেখতে পাইলেন একটি নাম, কি? কালেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাবা বউ ছোট, একবারে ছোট। আদম শফিউল্লাহ যখন দেখতে পাইলেন আরশ মহল্লায় লেখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম ভাবলেন নিশ্চয়ই আমার আল্লাহর পাশে যেই নাম, এই নাম সাধারণ নাম হইতে পারে না। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এবারে এলাহি, বলে কি? আমার আল্লাহকে বলেন আদম শফিউল্লাহ, আল্লাহ তোমার পাশে যেই নাম, আমি সেই নামের দোহাই দিলাম, সেই নামের উসিলায় তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিলেন। আদম নবীর, আমাদের আদি পিতা আদম শফিউল্লাহর সমস্ত গুনাহ কার উসিলায়? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের উসিলায়। তাহলে আমার আদমও সৃষ্টি হইতো না যদি আমার নবীকে আল্লাহ সৃষ্টি না করত। এজন্য বলা হয়েছে নবীজি আদম শফিরও বাবা। শুধু তাই নয়, যেখানে আমরা হজ করতে যাই মক্কা, এই মক্কাটাকে বলা হয় খলিল কাবা। এটা ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আমরা এই কাবা পেয়েছি। আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিম খলিলকে সৃষ্টি করতাম না যদি আমার মুহাম্মদকে সৃষ্টি না করতাম। আমি ওই কাবাও সৃষ্টি করতাম না যদি আমার মুহাম্মদকে আমি সৃষ্টি না করিতাম। তাই তো এই গানের মধ্যে পরিষ্কার বলা হয়েছে নবীজি আদম শফিরও বাবা, নবীজি আমার কাবারও কাবা। যদি আমার নবী না হইতো এই পৃথিবীর কোনো কিছু হইতো না। কাবা বলেন, মদিনা বলেন, এমুক বলেন, তমুক বলেন, আকাশ বলেন, পাতাল বলেন, জমিন বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, মানুষ বলেন, জিন বলেন, ইনসান বলেন, কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতো না যদি আমার নবীকে সৃষ্টি না করতো। এই জন্য নবী আদম শফিরও বাবা। ওই বাজে ইসলামের ঢাকা, ওই বাজে ইসলামের ঢাকা, শব্দ শোনা যায় রে। নবী দিন আই তারা, নবী দিন আই, নবী দিন আই তারা, নবী দিন আই। এবার আমায় প্রশ্ন করে শরীয়ত দরিয়া, শরীয়ত কত প্রকার কি কি বলেন না খুলিয়া? কোন প্রকারের শরীয়ত কার জন্যই আমার কাছে চায়? আমি ধীরে ধীরে বলবো, কথা বলিব সবাই ছোট করে। শরীয়ত কত প্রকার কি কি? আমি আগে বলেছি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম মাকরুহ মুবাহ, ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, এগুলো হলো শরীয়তের কর্ম, স্তম্ভ, খুঁটি। এই শরীয়ত নির্ভরশীল। শরীয়ত কত প্রকার? শরীয়ত 2 প্রকার। শরীয়তে আকুয়ালি, শরীয়তে হায়ালি। শরীয়তে আকুলি হলো
সাধারণ মানুষের জন্য, যারা নামাজ পড়বে, ছোট্ট ছোট্ট যারা নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, রোজা করবে, আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য হইল শরীয়তে আকওয়ালি। আর শরীয়তে হায়ানি হলো যারা শরীয়ত করবে, তরিকত করবে, হকিকত করবে, বাবা কালাই সার গুণগান গাইব, তার কাছে গিয়া মুরিদ হইব, যারা অলিয়া উলিয়া হইব তাদের জন্য হলো হায়া। শরীয়ত করতে করতে, তরিকত করতে করতে, হকিকত করতে করতে এলেমে মারিফতে পৌঁছায়া যারা আল্লাহকে জয় করছে তাদের জন্য হলো শরীয়তে হায়ানি। কথা সত্য। এই তো তাহার কথা ছিল, আর তো বেশি নাই। না এইবার আমি মারফতের দিকে চইলা যাইতে চাই, হাইরে চইলা যাইতে চাই রে, চইলা যাইতে চাই রে, চইলা যাইতে চাই। আমার মায় সুন্দর জবাব দিছে, একটা পেশ রাখছিলাম। পৃথিবীর সমস্ত জীব, সমস্ত সৃষ্টি, সব কিছু নবী রাসূল ওলিয়া উলিয়া যা আছে সব আল্লাহর গোলাম। আরে বাবা রে, কিন্তু তুমি নবীর গোলাম হইতে চাও, ব্যাপারটা কি? তখন আমাকে কি জবাব দিল? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাবে, জিব্রাইলকে পানি আনার জন্য হুকুম করেছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজুর পানি। জিব্রাইল আলাইহিস সালাম গিয়া দেখে একজন লোক উত্তর শিগুড়ি দিয়ে শোয়া, চাদর দিয়ে ঢাকা, চতুর্দিকে মশারি টানানো। মশারি খুললেন, পায়ের নিচ দিয়ে চাদরটা খোলেন, খুইলা দেখে ওনার ডান হাত হইতে কনি আঙ্গুল, এই কনি আঙ্গুলের থেকে এক ফোঁটা করে রক্ত বাইর হয়, আর এক ফোঁটা করে রক্ত হইতে সারা পৃথিবী পানিময় হয়। সুবহানাল্লাহ। এইটা ভেবে চাদরের মুখ খুললেন, আমার জিব্রাইল খুইলা দেখে ওইখানে শোয়ায় আমার রাসূল, বলতেছে আমিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই বললেন বাবা একটুকুই দিলাম না, একটু করতে আমি নবীর গোলামি পাই নাই। তাই তো, এখানে নবীর গোলামির কিছু নাই। এখানে কি হইল? দেখলো যে পানির নহর যেখান থেকে সৃষ্টি, এইটা আমার নবী, এখানে গোলামের কোনো বিষয় না। আমার কথা এখানে, যেই নবীর গোলামি তুমি করতে চাও, সেই নবী, আমার নবী সপ্তম আসমান ব্যাত কইরা মেরাজে গেল কার গোলামি করতে? কি আসে না বাবা? আসে। আমার নবীজি কার গোলামি করলো? নবীও তো আল্লাহর গোলামি করছে। তাইলে বিষয়টা এরকম না, আমরা আল্লাহর গোলাম, নবীর হইল উম্মত। আল্লাহ বলেছেন আমাকে কেউ ভালোবাসলে আমার নবীকে আগে ভালোবাসো, এজন্য গোলামি করতে বলে নাই। ভালোবাসা এক জিনিস, আর গোলামিটা হইল আরেক জিনিস। কি? গোলামি হইল খেদমত করা, তার পায়রুবি করা, তার আরাধনা করা, এটাকে বলে গোলামি। গোলামি কি? ভালোবাসা। যে কোনো মানুষ যাকে ভালোবাসতে পারে। ভালোবাসা আর গোলামি বাবা এক জিনিস না। আমারে আরেকটু ভুলটা সংশোধন করে দিবেন আপনি। হায় হায় ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবী দিনে আই ধরা, নবী দিনে আই, নবী দিনে আই ধরা, নবী দিনে আই। কমিটির কথা হইল কথা কম হবে, গান হইব রে বেশি, কথা বেশি কইলে আমরা দুইজন হম দোষী রে, দুইজন হম দোষী রে, দুইজন হইব দোষী রে, দুইজন হইব দোষী। এই জন্য একটি কথাই আমি সবাই বলতে চাই, এই বাংলাদেশে কিন্তু ফিতনার দেশ। বলতেছি সবাই, এই ফিতনাকে সৃষ্টি করছে আমাদের মতো কিছু বাউলরা, আমাদের মতো কিছু মৌলবীরা, আমাদের মতো কিছু দান্দাবাজরা। কথা সত্য। আমরা সকালে বলি একটা,
দুপুরে বলি আরেকটা, বিকালে বলি আরেকটা, রাতে বলি আরেকটা। আমাদের কাজে আর কর্মে কোনো মিল নাই, ঠিক নাই। এজন্য আমরা সাধারণ মানুষকে ফিতনার জগতে ফেলে দিয়েছি। ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে, তোরা নবীর দিনে আয়। ওই দাঁড়ায় বলতে পারে আমি এমনি নবীর উম্মত, আমি আবার কোন দিনে যাব? তোমাকে বলি নাই বাবা, বলবো আমি আরো। আরে বর্তমান যুগে কেউ বলে আমার নবী নূরের নবী, কেউ বলে আমার নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলে না? বলে বলে না? বলে। আল্লাহ কইছে যে নবীকে না পাঠাইলে আমি কিছুই করতাম না, যে নবী না আসলে ইসলাম পাইতাম না, যেই নবী না আসলে কোরআন পাইতাম না, যেই নবী না আসলে আহলে বায়াত পাইতাম না, যেই নবী না আসলে জাকাত কি জিনিস বুঝতাম না, যেই নবী না আসলে হজ কি জিনিস বুঝতাম না। সেই নবীর বিরোধিতা করি আমরা কিছু কিছু লোক, আছি না? আছে বাবা। এই গানটা সম্পূর্ণ তাদের জন্য যারা নবীকে মানুষ হয়েও চিনল না, যারা নবীকে নবীর উম্মত হইয়া বুঝলো না, নবীকে চিনল না, জানলো না, মানলো না, তাদের জন্য আহ্বান করাইছে। এখনো সুযোগ আছে, তোমরা নবীর দিনে আসো। হ্যাঁ, ভালোই যাওগা। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। এইবার আমি প্রশ্ন করি মারফত দরিয়া, ধীরে ধীরে জবাব দিবেন আসরে দাঁড়াইয়া। আমার প্রশ্ন থাকবে ছোট্ট করে একটা, মারিফত, খালি মারিফত শুনি, বাবার মুখে শুনছি, দাদার মুখে শুনছি, নানার মুখে শুনছি, নানির মুখে শুনছি, মানুষের মুখে শুনি। কি মারিফত? এই মারিফতটার সাথে এই দেহ রাজ্যের অনেক সম্পর্ক আছে। হ্যাঁ, এই দেহ রাজ্যটার অনেক সম্পর্ক আছে, এই মারফতের মধ্যে আছে। আমার শুধু জানার বিষয়, এই দেহের ভিতরের কোন জায়গা দিয়া মারিফত প্রবেশ করে? একবারে নতুন কথা। এক বয়ে 30 গেছিলাম, এক বয়ে 30 গেছিলাম যে দেহের কোন জায়গা দিয়া মারিফত প্রবেশ করে। ওই বয়াতি আমারে জবাব দিছিল, গুরুর জিহ্বা লিঙ্গ, ভক্তের কর্ণ হইল ঝুনি। এই জিহ্বা দিয়া বীজ মন্ত্র দেয়, কান দিয়া মারফত ভক্তের ভিতরে ঢুকে। আমি ওই বইটির জবাবটা আপনার কাছে চাই না মা, আপনি শুধু বলবেন এই দেহের কোন রাস্তা দিয়া মারিফত সদায় আসে যায়। আমার শুধু এই রাস্তাটা জানার দরকার। এই ছোট্ট করে একটা প্রশ্ন আমি আপনার কাছে রাখলাম, আশা করি আপনি আমাকে, ছেলে রে মায়, মা না হইলে তো আর মারফত হয় না, ছেলে রে মায় মারফত দিয়া শরীয়তের বুঝাইব। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি যোগ দিব পরকালে আসর মহল্লা। হায় হায়, বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি যোগ দিব পরকালে আসর মহল্লা রে। বনের পশু নবীরে চিনছে, এই কথা সত্য না মিথ্যা? কথা সত্য। ওই হরিণীর ঘটনা আপনারা শুনছেন না? শুনছেন। অনেকদিন তাকাই আছে আলাউদ্দিন ভাই আমার এই না দিকে, চিনতে পারে না উনি এই রফিক সরকারকে। আমার অনেক দিন আগের পুরনো বন্ধু
ছিল রে তারা যখন ছিল বাতাকান্দি কলেজ মেম্বার খারা তাদেরকে দেখলে আমার কলেজ মেম্বারের কথা মনে হয় তাই তো আমি সবার প্রতি সালাম দেই নিশ্চয় কলেজ মেম্বারের রুহুর প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রইল আল্লাহ যেন তাহাকে আল্লাহর পদতলে রাখলো উনি একজন খাজা বাবার প্রেমিক ছিল এমন একজন আশেক ছিল যেই কলেজ মেম্বারের উসিলায় একজনের উসিলা থাকে আমি রফিক সরকার এ পর্যন্ত আসা বলতে হয় একটা মিনিট কথা আমাকে মাফ করে দিবেন 1996 সালে আমার ওস্তাদ পাগল মনির আমাকে কি কাম করিল বেহেলা একটা হাতে দিয়া ঘরের বাহির করলো একটা বেহেলা হাতে দিয়া পাগল বাচ্চু সাহেব তখন জীবিত পাগল বাচ্চু সাহেবের হাতে বেহেলাটা দিলেন দিয়ে বললেন আমার এই ছাত্রটা এখন বইয়াতে হইছে বড় ভাই আপনি তাকে দোয়া করে দেন পাগল বাচ্চু সাহেব আমার হাতে বেহেলাটা দিলেন আমাকে দোয়া করলেন বলল তুমি গান গাও তুমি এখন শিল্পী হইছো তোমার আর পাগল মনিরের সাথে থাকতে হবে না ছোট করে আমি অনুরোধ রাখলাম বাবা আমি যে গান করব আমার কেডাই চিনে আর কে বায়না করব আমার তো কেউ চিনে না আমি যে শিল্পী কেউ জানে না আমি কোথায় গিয়ে গান করব পাগল মনির আমাকে বলেছিল ছোট ছোট খিচুড়ির গান গাইতে গাইতেই বড় শিল্পী হয়ে যাইবা 6 মাস ঘুরলাম বাড়িতে আসলাম কেউ আমার বায়না করে না খিচুড়ির দাওয়াতও দেয় না একদিন বাতাকান্দি বাজারে এসে কলেজ মেম্বারে বললাম কাকা এই ঘটনা আপনার দোস্তে দমানে পাঠাই দিছে আমি নাকি শিল্পী হইছি এখন তো আমার কেউ বায়না করে না খিচুড়ির দাওয়াতও দেয় না আমি গান গামো কই ওই দিনেই বলল কলেজ মেম্বার যে আজকে বুধবার বাজাইরা দিন তুমি কালকা সুলেমান শাহর দরবারে গান গাইবা আমি তোমারে দাওয়াত দিলাম এই যে সুলেমান শাহর দরবারে বৃহস্পতিবার গান করলাম আমি আর রেখা সরকার কথা সত্য এই যে শুরু হইল এই শুরুটা আজ পর্যন্ত একটি চুল পরিমাণ মিথ্যা কথা বলি না এটা সুলেমান শাহর অলির কৃপা আছে না সিলেটা কলেজ মেম্বার দয়াটা হইল কিন্তু তার কথা সত্য এই পর্যন্ত আসা তাই আমি কলেজ মেম্বারের রুহের মাগফিরাত কামনা করি সারা বাংলাদেশে যে কোনো শিল্পী বলেন যত বড় শিল্পী হোক কলেজ মেম্বারের নামটা বললে শ্রদ্ধার সাথে তারা সম্মান করতে হয় এটা তিতাসের জন্য একটা গর্ব আমি কলেজ মেম্বারের রুহের মাগফিরাত কামনা করি আমি গান একটা গাইলাম মন থেকে একটা গান আইয়া পড়ছে আমার এই গানটা না গাইলে শান্তি পাইতেছি না বাবা এই গানটা তুমি শুনবা যেহেতু আমার বাপ হই ডাকছো আমার সাথে যুদ্ধ না করতে অন্যান্য যুদ্ধের মাঠে গিয়া কিন্তু তুমি জয়ী হইবা না বাপের সাথে আগে খেইলা যুদ্ধ শিখতে হবে তারপর অন্যের সাথে যুদ্ধ করা যাবে নয়তো না আজকে তোমার হলো যুদ্ধ শিখা যুদ্ধ শিখবা কিভাবে তলোয়ার ধরতে হইব কিভাবে ডালা ধরতে হইব কিভাবে গুলি করতে হবে এই যুদ্ধ হইলো তোমার বাবার কাছ থেকে আজকে শিখবা এই শিখাটার মাধ্যম হইল আগে যদি হৃদয় পরিষ্কার হয় না হয় তার কোনো ফকিরই নাই কি বাবা সত্য না মিথ্যা কথা সত্য যদি হৃদয় পরিষ্কার না থাকে তার কোনো ফকিরই নাই কাপড়ে ময়লা লাগছে সাবান সোডা পাউডার দিয়ে ধুইলে ময়লা পরিষ্কার হয়ে যায় কিন্তু আপনার কালেবে ময়লা লাগছে কলবে ময়লা লাগছে ভিতরে ময়লা লাগছে এই ময়লা পরিষ্কার করবেন কি দিয়া এইখানে আমার একটা গান গরম করে
ফকিরি আরে কলম না হইলে জিন্দা কিসের ফকিরি কলম না হইলে জিন্দা কিসের ফকিরি বাগিনা কলম না হইলে জিন্দা কিসের ফকিরি মুর্দা কলবে বানায় শয়তানে বাড়ি মুর্দা কলবে বানায় শয়তানে বাড়ি আরে কলম না হইলে জিন্দা কিসের ফকিরি কলম জিন্দা না হইলে কিসের ফকিরি আজান কলবে না হইলে জিন্দা কিসের ফকিরি তার কলমে বানায় শয়তানে বাড়ি মুদ্রার কলমে বানায় কলমে বাড়ি আরে কলম জিন্দা না হইলে কিসের ফকিরি কলম জিন্দা না হইলে কিসের ফকিরি মুদ্রার কলমে বানায় শয়তানে বাড়ি মুদ্রার কলমে বানায় শয়তানে বাড়ি মুদ্রার কলমে বানায় শয়তানে বাড়ি কালাই সারো ফায়াজ নিয়া আই মোরা কাবায়া সন্ধিয়া বাবা কালাই সারো বাবা কালাই সারো ফায়াজ নিয়া নজরুল মোরা কাবায়া সন্ধিয়া তুই সব বন্ধ করিয়া যাও জিকির করি আরে দিতে করিয়া দিয়া জলদি কি করি আই দুই চোখ বন্ধ করিয়া যাও জিকির করি মোটা কলবে বানায় শয়তানে বাড়ি মোটা কলবে বানায় শয়তানে বাড়ি আরে কলবে না হইলে জিন্দা কিসের ফকিরি কলম না হইলে দিতে কিসের ফকিরি মুদ্রার কলমে বানায় শয়তানে বাড়ি মুদ্রার কলমে বানায় শয়তানে বাড়ি মুদ্রার কলমে বানায় শয়তানে বাড়ি কলমে জিন্দা না হইলে কিসের ফকিরি কলমে জিন্দা না হইলে কিসের ফকিরি মুদ্রার কলমে বানায় শয়তানে বাড়ি মুদ্রার কলমে বানায় শয়তানে বাড়ি দমের করে দিলে রে ডুব চিনতে পাবি আপন স্বরূপ আরে তোরে করে দিলে না চিনতে পারবি আপন স্বরূপ আই দমের করে দিলে রে ডুব তোরা চিনতে পাবি আপন স্বরূপ দরজা বন্ধ করে চুপ ওরে ওরে কলমে জিন্দা না হইলে কিসের ফকিরি কলমে জিন্দা না হইলে কিসের ফকিরি মুদ্রার কলমে বানায় শয়তানে বাড়ি মুদ্রার কলমে বানায় শয়তানে বাড়ি সবার কালবে জিকির হবে আল্লাহু 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 তুল্য জিন্দার হৃদয় আমার নবী পাকের হাদিসে কয় আরে কাবা তুলে আমার নবী পাকের হাদিসে কয় নজরুল ভাই কাবা তুল্য জিন্দার হৃদয় এই নবী পাকের হাদিসে কয় জানিতে মাওলার পরিচয় তলব কর নুরি আরে জানিতে আমার পরিচয় তলব করবি এই জানিতে মাওলার পরিচয় তলব কর নুরি মোটা কলবে বানায় শয়তানে বাড়ি মোটা কলবে বানায় শয়তানে বাড়ি দমের করে দিলে রে ডুব আশা চিনতে পাবি আপন স্বরূপ দমের করে দিলে রে ডুব আশা চিনতে পাবি আপন স্বরূপ হক পান্ডারি মজিব বাবা রে আরে হক ভান্ডারি মজি বাবা
রে আই হক ভান্ডারি মঈন বাবা রে আরে হক ভান্ডারি মঈন বাবা রে আই হক ভান্ডারি মজিদ বাবা জান হক ভান্ডারি মজিদ বাবা জান আই দমের ঘরে দিলে দেদু ফারুক চিনতে পাবি আপন সরু নয় দরজা বন্ধ করে চুপ থাকো নিহারি আরে দরজা বন্ধ করে হরি এই নয় দরজা বন্ধ করে চুপ থাকো নিহারি মুর্দার কলবে বানায় শয়তানে বাড়ি মুর্দার কলবে বানায় শয়তানে বাড়ি আরে কলম দিদা না হইলে কিসের ফকিরি কলম দিদা না হইলে কিসের ফকিরি উত্তর কলম বানাই উত্তর কলম বানাই তোমার কায়েমে হবে তাই মিসাল্লাত আনয় অন্তর দেন হালাত আরে কায়েমে হবে আমার অন্তরে বানিয়ে দিদা তোমার কায়েমে হবে তাই মিসাল্লাত আলম ভাই আনয় অন্তর দেন হালাত মহিউদ্দিনের বিথাই ইবাদত তলব জঙ্গরি আরে কলম সুন্দরী আই মহিউদ্দিনের বিথাই ইবাদত তলব জঙ্গরি মোটর কলবে বানায় শয়তানে বাড়ি কলমে বানাই শয়তানে বাড়ি আরে কলম দিদা না হইলে কিসের ফকিরি কলম দিদা না হইলে কিসের ফকিরি শয়তান কলমে বানাই শয়তানে বাড়ি উত্তর কলমে বানাই শয়তানে বাড়ি এই কলবে না হইলে জিন্দা কিসের ফকিরি আরে কলমে না হইলে দিদা কিসের ফকিরি আম্মা কলব না হইলে জিন্দা কিসের ফকিরি মোরটা কলবে বানায় শয়তানে বাড়ি মোরটা কলবে বানায় শয়তানে বাড়ি মোরটা কলবে বানায় শয়তানে বাড়ি এই মোরটা কলবে বানাই শয়তানে বাড়ি কলবে না হইলে জিন্দা কিসের ফকিরি আরে কলমে না হইলে দিদা কিসের ফকিরি বাবু কলবে না হইলে জিন্দা কিসের ফকিরি মোরটা কলবে বানায় শয়তানে বাড়ি হালিম মুর্দা কলবে বানায় শয়তানে বাড়ি আলম মুর্দা কলবে বানায় শয়তানে বাড়ি সব কাম করে খালি গায় না ধন্যবাদ। আপনারা সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি, তাই বেশি ভালো না আর কি। বাবাই ধরছে বাবাই মায় যখন ধরবো না, বাবাই সিটে যাইতে পারবো না। কয় কি সন্তান যত যা কিছুই হোক না কেন মার উপর দিয়ে যাইতে পারে। মাই করা সুন্দর কইরা আব্বা গো আম্মা গো কইরা ডাইকা যে অবস্থা করছে, মোটামুটি এতগুলা প্রশ্নের ঝুলি একটা সাইড দিতে। কমিটি ভাই যারা আছেন একটা কাজ করেন, আমার পোলার একটা রুম দেন, যে ঘুম যাক, আমি জবাব টবাব দিয়ে 2-4টা গান গায়ে বিদায় নিয়ে যাবো নাকি? এটাই তো বলা আমি বললাম, আমি যে কথাটা বলছি আমার বাবা জানি কোন ধ্যানে আসছিল, মনে হয় আমার মার ধ্যানে আসছিল। আমি যে কথাটা বললাম যে নবী কি, নবীর গোলামি করব না তো কার গোলামি করব? আমার আল্লাহ নবীর এত মর্যাদা দিছে। দরদি মাইকম্যান ভাই, যে নবীর জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, সেই নবীরে আমরা কি আল্লাহরে কেউ দেখছি? না আমরা নবীর কথা শুনছি, নবীর কাছ থেকে এই আল্লাহর কথা আমরা শুনেছি, ইসলাম পাইছি, সবকিছু পাইছি। আমার আল্লাহ নিজেই বলেছেন, নবীকে খুশি না করলে, নবীকে না বুঝলে, নবীর ইবাদত না করলে, আমার নবীকে ভালো না বাসলে, নবীর গোলামি, গোলামি মানে দাসত্ব। দাসত্ব আপনি যে কেউ করতে পারেন। পীর মুর্শিদের দাসত্ব করা যায় না? আমি কালাই সাহাবার দাসত্ব করি না? আমি গোলামি না করে, আমি যদি নবীর গোলামি না করি, আমি কখনো আল্লাহর বান্দা হইতে পারবো না। আল্লাহর বান্দা হইতে হই লাগে নবীর গোলামি। নবী যে কর্মগুলা দিয়েছে সেই কর্মগুলার গোলামি করতে হবে। কর্মগুলার গোলামি করা মানেই
আমার নবীর গোলামি করা। এবার অনেকগুলো কথার শেষ নাই। ভালোবাসা আর নবীর গোলামি করা এক বিষয় না। আমি একটা গান গাইলাম, নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাটটা কাফের দোজকের কীট নবীর সাথে। শরীয়তের কথাটা বললে, যদিও আপনি একটু কথাটা বলে গেছেন ফকিরদেরকে নিয়ে, কথাটা আমরা বলতে চাই না, কারণ কিছু কথা মুখ দিয়ে আসে কিন্তু আমরা বলতে পারি না। বর্তমান সময় উপযোগী উপলক্ষ করে। নবীর আহলে বায়াত, বর্তমানে এমন কিছু আলেম আছে যে আলেমরা আমার আহলে বায়াতকে বিশ্বাস করে। আছে আছে, ঘরে ঘরে আছে। আছে না বাবা? আছে। এমন অনেক আলেম আছে, কথাটা আমি বললাম, কেউ কষ্ট নিয়েন না। অনেক আলেম আছে যারা বইলা বেড়ায় নবীর আমলে কি ছিল না। আমার নবীজি উপাস হওয়ার পরে একটা গ্রুপ বের হয়েছিল যারা আমার মাওলা আলীকে মানে নাই, মাওলা আলীকে সম্মান করে নাই। মাওলা আলীর বিরোধিতা তখনও করেছে, এখন পর্যন্ত করতেছে, কাল কিয়ামতের আগ পর্যন্ত তারা এই বিরোধিতা করতেই থাকে। আহলে বায়াত অনেক আলেমরা আছে মানে না। এই জন্য আমার, যেহেতু আপনি শরীয়তের, এই জন্য আমার এই গানটা নবীর আহলে বায়াতের উপর। নবীর মারিফত আমার নবীর, শরীয়ত আমার নবীর। এই আহলে বায়াতের প্রকাশটা হইল আমার মাওলা আলীকে দিয়া। আলীকে দিয়া না বাবা? হ্যাঁ। নবীর প্রকাশ হইল আমার মাওলা, নবীর আহলে বায়াত প্রকাশ হইল, নবীর মারিফত প্রকাশ হইল আমার মাওলা আলীকে দিয়া। মারিফতটা মূলত সৃষ্টির আগে ছিল এবং এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত। মারিফত কোন দিক দিয়া যায় দেখেন, কতগুলা প্রশ্ন। মারিফতটা কি? আমার মারিফতের একটা গান গাইতে কইছে এক শিল্পীরে, বলে এক শিল্পীর কথা আপনি আমার লগে কোন কি, কোন শিল্পী আপনারে কি জবাব দিছে এটা আপনি আমার লগে কইবেন কে? মাইকি দেই দাদা, আমি কি জবাব দেই এটা কে শুনেন আপনি? এক শিল্পী নাকি কইছে ভক্তের কর্ণ জুনিয়র গুরু হলো জিব্বালিঙ্গ। আপনি রফিক সরকার যে এই যে নাইসা নাইসা গান করলেন, এই যে নাসিকার ছিদ্র দ্বারা যদি একবার বাতাস বাইর হয়, হ্যাঁ কোন আছে? রফিক সরকার এই যে আমার বাবা যে কি সুন্দর নাইচা নাইচা গান গেল, এই নাচার ক্ষমতাটা থাকবে না। 21,600 বার এই যে মাওলা নাসিকার ছিদ্র দ্বারা এই যে বাতাস আসা যাওয়া করে, এই গোপন বস্তুটাই হইল মান। একটা গান গাই আগে, তারপরে আরো কিছু কথা আছে, আমি চেষ্টা করবো বলার। ওরে মারফত হইল ভেদের গোড়া, হইল ভেদের গোড়া, খোদার পরিচয়, খোদা মারিফতে রয়, খোদা মারিফতে রয়। শরীয়তে
কথা। আল্লাহ বলেন, আপনারা জানেন না আসসালাতু মুমিন মেরাজ, সালাতের মাধ্যমে মুমিন বান্দার মেরাজ হয়, জানেন না? জানে। আমার জানার বিষয়, সালাতের মধ্যে কি বাবা আপনি আল্লাহরে দেখছেন কিনা? জিকির করলেই নাকি আল্লাহরে পাওয়া যায়? আমার জানার বিষয়, সালাতের মাধ্যমে যে আল্লাহরে দেখা যায়, মুমিন বান্দার সালাতের মাধ্যমে আল্লাহকে দেখা যায়। এই দুনিয়ার এমন একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে ফেরেশতারা সিজদা করে নাই। তাই তো, ঠিক না বাবা? সত্য। ছোট বাজান, দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর ফেরেশতারা সিজদা করে নাই। আপনি যে সিজদাটা করেন, কোথায় কিভাবে সিজদাটা করেন? পাঁচ ওয়াক্ত পাঁচেগানা নামাজ পড়েন, দিনে 5 বার আল্লাহরে খাজনা দেন, দিলে দিলে অন্তরে অন্তরে মনে মনে আল্লাহরে যে ডাকেন, জিকির করেন, এই জিকিরটা কিভাবে করতে হয়? এমন একটা জিকির আছে যে এই জিকিরটা করলে কলবের দরজাটা খুইলা যায়। সেই জিকিরটা কি? কইছে আমাকে কলব জিন্দা না হইলে কিসের ফকির? কালাই সভাবাজে শুয়ে আছে, তার কলব জিন্দা না হইলে কি আসে আনে? তার নামে কি বাতি জ্বলে? তাই তো, ফকির কি সাধারণ বিষয়? ফকির কি সবাই করতে পারে? যে ফকিরি করতে পারে, যার ক্ষমতা আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, এরপর হইল ইলমে মারিফত, এই সবগুলা পরিপূর্ণ কইরা যে নিজের মধ্যে আল্লাহকে, আল্লাহ বলেন মুমিন বান্দা যারা আমি তাদের হাত হয়ে যাই, মুমিন বান্দা যারা আমি তাদের পা হয়ে যাই, মুমিন বান্দা যারা আমি তাদের চক্ষু হয়ে যাই। ওই শরীয়ত, তরিকত, হাকিকত, এই কর্মগুলা কইরাই অবশেষ ইলমে মারিফতের কর্ম কইরা যখন সে আল্লাহর জাতের সাথে জাত মিলায় যায়, সেই তো হয় ফকির। ফকির শব্দের হইল বাদশা। যে হয় শূন্য সে হয় ধন্য। যে এই দুনিয়ার মোহমায়া, এই দুনিয়ার লোভ লালসা ত্যাগ করতে না পারে, সে কখনো ফকির হইতে পারে না। কলব যদি জিন্দা না হয়, ফকির করা সম্ভব না। কলব জিন্দা করতে হলে সেই জিকিরটা করতে হয়। এখানে আমার বাবাজির কাছে আমার জানার বিষয়, খোদা ছাড়া সেজদা হারাম হয়। তারে না চিনিয়া না দেখিয়া সেজদা করলে সেই সেজদা হারাম হয়। কোন ধৈর্যকে করবো সেজদা, তুমি করে দাও নির্ণয়। আমার গানের মধ্যে একটা প্রশ্ন, খোদারে ছাড়া যদি সেজদা করি, সারা জীবন সেজদা করলে ওই সেজদা আমার আল্লাহ কবুল করবে না। খোদাকে দেখা শুনি না, খোদাকে নিয়ে এই সেজদা করতে হবে। সেই সেজদাটা কিভাবে করেন আপনারা, এটা একটু আমার বলুন। খোদা ছাড়া সেজদা হারাম হয়, তারা না চিনিয়া করলে সেজদা তুমি পাইবে না। ওরে খোদা ছাড়া সেজদা হয় হারাম, তারা না চিনিয়া করলে সেজদা পাইবে না। খোদা তো হাতে না চিনিলে, হাতে না চিনিলে সেজদা কোথায় যায়? খোদা মারে খাবে ভাই, খোদা মারে খাবে না। কত সুন্দর কইরা কথা কইল আমার বাবাই, মাঝে মাঝে দেখি
নাইচা নাইচা কত সুন্দর কইরা যে গান গাই আমার সাথে যদি তুমি গান গাইতে না পারো বাপের সাথে যুদ্ধ। আচ্ছা এই যে আমার বেদবিটা শিখাই দিলেন এতক্ষণ তো খুব সুন্দর করে গান গাইতেছিলাম। বাপের সাথে যুদ্ধ তুমি যদি জিততে না পারো তাহলে তুমি জিতবে কার লগে? এই যে আমার প্রথমে বেদবিটা শিখাই দিলেন বাপের লগে কি যুদ্ধ হয়? বাপের লগে প্রেম হয়, বাপের লগে ভালোবাসা হয়, বাপের লগে ভক্তি হয়। এই জন্য কিন্তু ওঠার সময় একটা ভক্তি দেওয়া উঠছে। আর যদি যুদ্ধ করতে এখন কোন সমস্যা কি? যদি আপনি যুদ্ধ চান বাপের সাথে সন্তানের করলাম সমস্যা। এখানে আমার ছোট্ট করে একটা প্রশ্ন, যদিও পাড়া থেকে পাড়ার গান থেকে একটা প্রশ্ন আছে, আরেকটি প্রশ্ন, মদিনায় নামাজ হয় কিন্তু মোনাজাত হয় না। আমার জানার বিষয় এই মোনাজাতটা কেন হয় না, কোন দিন থেকে মোনাজাতটা বন্ধ, এই ছোট্ট করে একটা জানার বিষয়। আরেকটা আছে, আপনি যে সালাতের মাধ্যমে আল্লাহকে দেখবেন সেটা কি আল্লাহকে কখনো দেখেছেন কিনা? যদি দেখে থাকেন বলবেন, আর যদি না দেখে থাকেন কিভাবে দেখতে হয় সেটাও আপনি বলবেন। আমার কাছে প্রশ্ন করেছিলেন দেহের মধ্যে মারিফত কিভাবে প্রবেশ করে, এই নিঃশ্বাস প্রশ্বাস দ্বারা দেহের মধ্যে মারিফত প্রকাশ করে। এরপরেও আরো কিছু কথা আছে যেগুলো আত্মতত্ত্ব, এগুলো গুরু আর ভক্তের ব্যক্তিগত বিষয়, যেটা সবার সামনে প্রকাশ করা এমন কিছু কথা আছে যে কথাগুলো যদি আপনি প্রকাশ করতে যাই তাহলে আমার জীবন আর রক্ষা পাবে না। বর্তমান যেই জামানা বেলায় যুগ, চেষ্টা করলাম জবাব করার জন্য। গানের মধ্যে আমার প্রশ্ন আছে, আশা করি আমার বাবাজি সুন্দর করে। একটা জিনিস, আমি অনেক শিল্পীদের সাথে গান করি, এটা বাস্তব কথা। আমি আমার বাবাজির সাথে যতগুলো পালা গান করেছি, তিনি আমাকে এত স্নেহ করেন, এত ভালোবাসেন, আসলেই যখন মাগো করে ডাক দেয় পরাণটা জুড়ায়। এবং গুণী মানুষের গুণী কাজ, তাই না বাবা? স্টেজে একটা শিল্পীকে কিভাবে আনন্দ দিয়ে রাখতে হয়, কিভাবে তার সহযোগিতা হয়ে তাকে সাপোর্ট করতে হয়, এটা আমার বাবা সবসময় শিখিয়েছেন এবং অনেক সুন্দর করে আমাকে সহযোগিতা করেন, আমাকে অনেক ভালোবাসেন। এই জন্য আমার বাবার প্রতি অনেক অনেক ভক্তি, সালাম, শ্রদ্ধা। পালার খাতিরে অনেক কথা কইতে হয়, কিন্তু যেহেতু আমি বাবা ডাকি এই জন্য যদি অনেক কথা পালার খাতিরে করছি কষ্ট মানে। পালা থেকে একটা গান করেছি, দরবারে এসেছি, দরবারে একটি গান চেষ্টা করবো রাখার জন্য। ধন্যবাদ। বিচ্ছেদ গান বাবাজি, বিচ্ছেদ গাইবো? একটা করে বিচ্ছেদ গান আর একটা করে পালা গান, খুব সুন্দর একটা ভাব দ্বারা। আমার মন থেকে একটা গান আমি করি। একটি গান অনেক আগেই আমার আদেশ এসেছে, যে গানটি পালার খাতিরে আমি গাইতে পারিনি। এই দরবারে এসেছি, দরবারকে উদ্দেশ্য করে আমার কালাইশা বাবা
আমার বাবা যে যেমন বললেন ছোটবেলায় অনেক কাফেলায় এখানে এসে অনেকবার কালাইশা বাবার আঙিনায় কাফেলায় গান করেছেন ছোট বাজান। আমারও সৌভাগ্য হয়েছে এই দরবারে এসে আমার কালাইশা বাবার আঙিনায় এসে কাফেলায় গান করার জন্য। তখন এসেছি আমি যখন এই রাস্তা থেকে যখন কালাইশা বাবার গেট দিয়ে ঢুকি ওই সময় আমি মনে মনে একটা কথা বলছি যেটা আমার বাবা স্টেজে প্রকাশ করেছে যে এই দরবারে আমি এই কাফেলাতেও গান করেছি, আমি স্টেজেও গান করতেছি, আবার গাড়ি নিয়েও আইছি। এটাই মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারেন। তাই আমার কালাইশা বাবার দরবারে প্রেম ভক্তি দিয়ে একটি গান আমি চেষ্টা করব রাখার জন্য। কালাইশা যাওয়ার যদি জায়গা থাকতো যাওয়ার যদি জায়গা থাকতো আমি তোর দুয়ারে আসতাম না, ভালোবাসা আর কেউ থাকলে হারমোনিয়ামটা কমবে। আমি তোরে ভালোবাসতাম। এই জগতে আমার কালাইশা বাবাকে যারা ভালোবেসেছে, আমার মঈন বাবা, মজিব বাবা, আমার হকশা বাবাকে যারা ভালোবেসেছে, দয়ালকে যারা ভালোবাসে, দয়াল ব্যতীত তাদের আর কোনো যাওয়ার জায়গা থাকে না। রাবেয়া বসরির নাম শুনছেন না বাবা? রাবেয়া বসরি একটা কথা, তুমি আমাকে সেই বেহেশত থেকে বঞ্চিত কইরো। আমি যদি দোজকের জন্য কোনো ইবাদত, দোজকের ভয়ে যদি কোনো ইবাদত করি গো মাওলা, তুমি আমাকে সেই দোজকের মধ্যেই রাখো। আর আমি যদি তোমাকে পাওয়ার জন্য কোনো ইবাদত করি গো মাওলা, তুমি আমাকে কখনো নৈরাশ কইরো না। যাওয়ার যদি জায়গা থাকতো, যাওয়ার যদি জায়গা থাকতো, তোর দুয়ারে আসতাম না, ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালোবাসতাম না। যাওয়ার যদি জায়গা রে থাকতো, যাওয়ার যদি জায়গা রে থাকতো, তোর দুয়ারে আসতাম না, ভালোবাসা
বাসতাম না যাওয়ার যদি যাওয়ার যদি জায়গা রে থাকতো, যাওয়ার যদি জায়গা থাকতো, তোর দুয়ারে আসতামই না। ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালোবাসতাম না। যাওয়ার যদি জায়গা রে থাকতো। ও দয়াল রে কালাইসা বাবা বট্ট বৃক্ষের ডালে ডালে পাখি করে বাস দয়াল পাখির ভারে বৃক্ষের কি আর হয় গো সর্বনাশ ও দয়াল রে, দয়াল রে, কালাইসা বাবা বট্ট বৃক্ষের ডালে ডালে পাখি করে বাস মজিব বাবা পাখির ভারে বৃক্ষের কি আর হয় রে
এতই মন্দ কালাই বাবা একদিন না করলে বান্ধব আমারে পছন্দ তোর দুয়ারা খিলে বন্ধ তোর দুয়ারা খিলে বন্ধ আমি প্রাণে বাঁচতাম না ভালোবাসা আর কেউ থাকলে তরে ভালো বাসতাম না হকসা বাবা যাওয়ার যদি জায়গা থাকতো তোরে মজিব বাবা তোর দুয়ারে তুই দিলে রে চরণে ঠাই তুই দিলে রে চরণে ঠাই অকুলে আমি তোরে ভালো বাসতাম। গানের মাঝে মা আশা দেওয়ান কি মনে হয় ভুলে কর্মে কোনো জায়গা দিয়ে আমি তার পোলা হয়ে গেছি। এজন্য আমার সে মা আমার শান্তা সরকার
যদি তুমি না থাকো পাশে মরণে, এই গানে আমাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন আমার শাশুড়ি, আমাদের আমার বড় ভাই, শ্রদ্ধেয় ভাই মোবারক ভাই হোমনা থেকে এসেছেন। আমার মোবারক ভাই আমাকে 200 টাকা দিয়ে সম্মান করেছেন। সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি। পালাটা গাইতে গাইতে একটু পালা গানের মজা হইল শেষ রাতে, আর শেষ দিকে যখন পালাটা আসে তখন পালার একটা মজা স্বাদ ছুটে আসে। আমি মনে করতেছি এখন যেই সময়টা এটাই পূর্ণাঙ্গ সময়। এই সময়ে আমাকে প্রশ্ন করেছেন কয়েকটা, চেষ্টা করছে। মকরম আবেদ পৃথিবীর এমন কোনো জায়গায় নাই সেজদা করে নাই। প্রথম প্রশ্ন তার, আপনি সেজদা করেন কোন জায়গায়? আল্লাহ বলেছেন না দেখে সেজদা করা যাবে না। আসসালাতুল মেরাজুল মুমিনিন, একবারে ছোট কথার সময়। আসসালাতুল মেরাজুল মুমিনিন, তার অর্থ কি? মুমিন বান্দার মেরাজ হবে সালাতের মাধ্যমে, মানে নামাজের মাধ্যমে। সালাত শব্দটা আরবি ভাষা, নামাজ ফার্সি ভাষা, আর বাংলায় হলো স্রষ্টাকে স্মরণ করা। সালাতে কিভাবে আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখছেন কিনা এটা আমার কাছে জানতে চাইছে। 3 নাম্বার হইল এই যে জিকির করেন কলবে, কোন জিকিরে আল্লাহরে পাওয়া যায়? কথাগুলো ঠিক আছে কিনা? 4 নাম্বার হইল মদিনায় বর্তমানে মুনাজাত হয় না নামাজের পরে, ইহার কারণ কি? কারণ কি মনে আছে আপনাদের? আমার কিন্তু মনে থাকতে হয়, কারণ আমি শিল্পী। আমি যদি তার প্রত্যেকটা কথা আমি তার প্রতিপক্ষে, এই জন্যই বলছি। আমারে বলে কয় বাবার সাথে কি যুদ্ধ করা যায়? এই বলে বাবার সাথে প্রেম করা যায়, ভালোবাসা করা যায়। এই ভালোবাসার মধ্যে একটা যুদ্ধ আছে, প্রেমের মধ্যে একটা যুদ্ধ আছে, যেটাকে বলা হয় প্রেমের যুদ্ধ। ওটা কঠিন যুদ্ধ, এটা কঠিন। ভালোবাসার মধ্যে একটা যুদ্ধ আছে যেটাকে বলে ভালোবাসার যুদ্ধ। এটা কঠিন যুদ্ধ। তুমি যদি বাবার সাথে যুদ্ধ, আমি বলছি যুদ্ধ করতে না, আমি কইছি বাবার সাথে তুমি যুদ্ধ শিখতে। আমার সাথে যদি আজকে যুদ্ধ শিখে যাও, তাহলে অন্যান্য যোদ্ধাদের সাথে তোমার যুদ্ধ করতে সহজ হয়ে যাবে। কথাটা আমার এটা ছিল না? এটাই ছিল, এটাই ছিল। এটার কেন ভুল বুঝো? তুমি আমার প্রধান শ্রোতা, তুমি আমার গান কথাগুলো পরিষ্কারভাবে শুনতে হবে যে আমি কি বলি। তুমি কি বলো এটাকে আমার শুনতে হবে, নয়তো সঠিক জবাব আসবে না। আমি বলেছি তোমাকে শিখার জন্য, যেহেতু বাবা, আজকে তুমি শিখে যাও যুদ্ধ কিভাবে করতে হয়। বাবারে কেন এত ভুল বুঝো? কারণটা কি? কি করছে বাবায়? যেখান থেকে আমারে প্রশ্ন করছে, এখান থেকে যদি একটা গান রাখি, তাইলে প্রায় প্রশ্নগুলোর জবাব হয়ে যাইব। 2-1টা কথা থাকবে, এটা মৌখিকভাবে বলে নেব। কি বলেন? এটা হইল আব্বা, আর এটা হইল বাবা। এটা আব্বা, এটা বাবা। আহম্মদ শুরুতে নামাজ পড়ো, আহম্মদ শুরুতে নামাজ পড়ো, পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। হায় হায় আহম্মদ শুরুতে নামাজ পড়ো, হায় হায় আহমদ সুরতে আহম্মদ শুরুতে নামাজ পড়ো, আশা পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। আহম্মদের অর্থ ভারী, পরম প্রশংসাকারী।
প্রশংসায় খোদার রে হুজুরি কলবে নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো সুরতে নামাজ পড়ো আহা মসুরতে নামাজ পড়ো পড়ো রে হুজুরে কলবে নামাজ পড়ো রে হুজুরে কলবে নামাজ পড়ো। হুজুর অর্থ হইল হাজির হাজির আল্লাহ হাজির নাজির হুজুর অর্থ হইল হাজির হাজির আল্লাহ হইল হাজির হুজুর অর্থ এই বেটা দীক্ষা এই গানের সময় ছোট হুজুর অর্থ হইল হাজির হাজির আল্লাহ হাজির নাজির কলব অর্থ হইল হৃদয় কলবত হইল হৃদয় কলব অর্থ হইল হৃদয় হৃদয়ে ধ্যান করো রে হুজুরি কলবে নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো হায় হায় আহা মসুরতে নামাজ পড়ো হায় হায় আহা মসুরতে নামাজ পড়ো পড়ো রে হুজুরে কলবে নামাজ পড়ো রে হুজুরে কলবে নামাজ পড়ো। ও শরীয়তার তরিকতে হাকিকতার মারফতে শরীকতার তরিকতে হাকিকতার মারফতে শরীয়তার তরিকতে হাকিকতার মারফতে আবুল সরকার কই সালাতে আবুল সরকার কই সালাতে মুমিনের মেরাজ রে হুজুরি কলবে নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো তিরবেল আছে